প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আরি ফাস্টফুড ভিলেজের আরও একটা নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজ আমি আপনাদের হোটেল স্টাইলে পারফেক্ট পরোটা তৈরি করে দেখাবো। আমরা বাসায় কম বেশি সবাই পরোটা তৈরি করে থাকি, তবে বাসায় বানানো পরোটা কিন্তু হোটেলের মতো পারফেক্ট হয় না। দেখা যায় ঠান্ডা হয়ে যাওয়ার পর পরোটাগুলো একদম শক্ত হয়ে যায়। আমার তৈরি করা আজকের এই পরোটা ঠান্ডা হয়ে যাওয়ার পরও কিন্তু নরম তুলতুলে থাকবে এবং এর স্বাদ কিন্তু হোটেলের কেনা পরোটা থেকেও অনেক বেশি। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। পারফেক্ট পরোটা তৈরি করার জন্য আমি এখানে মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ ময়দা নিয়েছি। আপনারা চাইলে এখানে অর্ধেক আটা ও অর্ধেক ময়দাও নিতে পারেন। এরপর আমি এখানে নিয়ে নিব 1.5 চা চামচ চিনি ও স্বাদমতো লবণ দিয়ে দিব। এরপর আমি এগুলো হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর আমি এখানে হালকা কুসুম গরম পানি অ্যাড করব। আমি অল্প অল্প করে পানি দিয়ে একটা নরম ডো বানিয়ে নিব। এখানে আমি 1 কাপ পানি নিয়ে নিলাম। ডোটা কিন্তু আরও নরম হবে, তাই আমি এখানে আরও কিছুটা পানি অ্যাড করব। এখানে আমি আরও 2 চা চামচের মতো পানি দিয়ে দিব। এই ডোটা কিন্তু একদম নরম ও আঠালো হবে, আর এই ডোটা যত বেশি নরম হবে আপনার পরোটাও কিন্তু তত বেশি পারফেক্ট হবে। আর আমার এখানে 2 কাপ ময়দার জন্য 1 কাপ ও 2 চা চামচ পরিমাণ পানি লেগেছে। আপনারা অবশ্যই এটা যে কোনো চায়ের কাপে মেপেও এভাবে তৈরি করতে পারেন। এবার আমি এই ডোটা 20 মিনিটের জন্য রেস্টে রাখবো। ফিরে এলাম 20 মিনিট পর। আমি ঢাকনাটা খুলে নিব। দেখুন এর স্টিকি ভাবটা কিন্তু অনেকটাই কমে গেছে। এখন আমি এই ডোটা একটা বোর্ডে নিয়ে নিব। আমি কিছুক্ষণ এটা এইভাবে হাত দিয়ে মথে নিব। এরপর আমি এখানে অল্প অল্প করে ময়দা অ্যাড করব। একসাথে খুব বেশি ময়দা দেওয়া যাবে না, আর চেষ্টা করবেন ময়দাটা যতটা কম ব্যবহার করা যায়। আমি অল্প অল্প করে ময়দা দিয়ে ডোটা খুব ভালোভাবে মেখে নিব। দেখুন ডোটা কিন্তু অনেকটাই ড্রাই হয়ে গেছে এবং এর স্টিকি ভাবটাও অনেকটাই কমে গেছে। এখন আমি এখানে কিছুটা তেল ব্রাশ করে দিব। তেলটা অবশ্যই এই পর্যায়ে দিতে হবে, এর আগে তেল দিলে কিন্তু পরোটাটা ড্রাই হয়ে যাবে। আমি তেল দেওয়ার পর এটা আরও কিছুক্ষণ এভাবে মথে নিব। দেখুন ডোটা কতটা সফট হয়ে গেছে। এবার এটা রুটি বেলার জন্য একদম পারফেক্ট। আমি আরও কিছুক্ষণ মথে নেওয়ার পর ডোটা ভাগ করে নিব। আমি রুটি বেলার জন্য কিছুটা ডো নিয়ে নিলাম। বাকি ডোটা আমি ঢেকে রাখবো যেন ড্রাই না হয়ে যায়। এবার আমি রুটি বেলে নিব। বোর্ডে আমি কিছুটা তেল ব্রাশ করে নিলাম। রুটি বেলার সময় কিন্তু কোনোভাবে এখানে ময়দা অথবা আটা ব্যবহার করা যাবে না, তেল দিয়ে এইভাবে বেলে নিতে হবে। আমি একটা বড় রুটি বেলে নিব। এরপর এর উপরে আমি তেল ব্রাশ করে নিব। এরপর আমি এর উপরে ময়দা ছিটিয়ে দিব। এবার একটা নাইফের সাহায্যে আমি মাঝখানে এভাবে কেটে নিব এবং এভাবে পেঁচিয়ে রোল করে নিব। পরোটার ভিতরে একটা লেয়ার ভাব দেওয়ার জন্য আমি এইভাবে পেঁচিয়ে নিচ্ছি। হোটেলের মতো পরোটা বানাতে গেলে আপনাকে অবশ্যই এই প্রসেসগুলো ফলো করতে হবে।
এটা ভাঁজ করে নেওয়ার পর আমি এটা এইভাবে রাউন্ড করে নিব। এরপর আমি এইভাবে রুটি বেলে নিব। আর এই পরোটা খুব বেশি মোটাও হবে না, আবার খুব বেশি পাতলাও হবে না। কোনোভাবেই কিন্তু এখানে আটা অথবা ময়দা কিছুই ব্যবহার করা যাবে না। আর পরোটাটা অবশ্যই চারপাশে সমানভাবে বেলে নিতে হবে। এভাবে আমি পরোটা বেলে নিব। আর প্রতিটা পরোটা বেলে নেওয়ার পর সাথে সাথে ভেজে নিতে হবে। অনেকগুলো পরোটা একসাথে বানালে কিন্তু একটার সাথে আরেকটা লেগে যাবে, আপনি কোনোভাবেই এটা ভাজতে পারবেন না। তাই আমি পরোটাটা বেলে নেওয়ার পর সাথে সাথে ভেজে নিব। আমি প্যানটা গরম করে এখানে পরোটা দিয়ে দিলাম। আর এই পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম টু হাই রাখতে হবে। চুলার কম আঁচে পরোটা ভাজলে কিন্তু কোনোভাবেই পরোটা পারফেক্টভাবে হবে না। পরোটার উপরে যখন এরকম বাবল সৃষ্টি হবে তখন আমি পরোটা উল্টিয়ে নিব। এরপর আমি এখানে 1 চা চামচের মতো তেল দিয়ে দিব। এর অপর পাশটাও যখন হালকা ব্রাউন কালার হয়ে যাবে তখন আমি এটা আবার উল্টিয়ে নিব। এবার আমি এখানে কিছুটা তেল ব্রাশ করে দিব। এরপর আবারও আমি পরোটাটা উল্টিয়ে নিব। এভাবে আমি মোট 3 বার পরোটা উল্টে নিব। আমি পরোটার চারপাশে এভাবে চেপে চেপে ভেজে নিব। এটা ভাজা হয়ে গেলে আমি নামিয়ে ফেলব। আমার সবগুলো পরোটা ভাজা হয়ে গেছে। আমি এখানে 2 কাপ ময়দা দিয়ে 4টি পরোটা তৈরি করেছি। আর পরোটাগুলো গরম থাকা অবস্থায় এইভাবে চেপে চেপে ভাজ করে নিতে হবে। রেস্টুরেন্টগুলোতে সাধারণত পরোটা গরম থাকা অবস্থায় এইভাবে ভাজ করে নেয়। দেখুন পরোটাটা কতটা নরম হয়েছে। আর এই পরোটাগুলো কিন্তু নরম কাপড়ের মতোই একদম সফট হয়েছে। আর ঠান্ডা হয়ে যাওয়ার পরেও পরোটাগুলো একদম সফটই থাকবে। আপনি আপনার পছন্দ মতো যে কোনো কিছুর সাথে এগুলো সার্ভ করতে পারেন। দর্শক, আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্টস বক্সে জানাবেন। আর ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।